আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশসমূহ। আলী দান করে যে তা ফিরিয়ে নেয়, সেজন্য বমি করে পুনরায় তা গলদকরণ করে। আলী কেউ যেন দান করে তা ফিরিয়ে না নেয়, তবে পিতামাতা সন্তানকে যে দান করেন তা ফিরিয়ে নিতে পারে। আলী তুমি প্রফুল্ল থাকবে আর মুখ কালো করে থেকো না। আলী তুমি আল্লাহরই সন্তুষ্টের জন্য কাজ করবে। যখন তুমি ব্যয় করবে তখন আল্লাহরই জন্য ব্যয় করবে। কেননা দিনের কাজে লোক দেখানো মনোভাব নিয়ে কাজ করা এমন যেমন সঞ্চিত লাকড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। আলী তুমি খালেস আল্লাহরই জন্য আমল করবে, কারণ আল্লাহ সন্তুষ্টের জন্য যে আমল করা হয় আল্লাহ সে আমলই পছন্দ করেন। আমার উম্মতের উপর দিনের কাজে লোক দেখানো ভাবটি রিয়া অন্ধকার রাতে মসৃণ পাথরের উপর পিঁপড়ার বিচরণের চাইতেও সূক্ষ্ম গোপনীয়। রিয়া হলো ছোট কুফরি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কাজেই যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সেই জন্য সৎ কাজ করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকেও শরীক না করে। আলী প্রতিটি নতুন দিন বলে থাকে যে, হে বনি আদম, আমি নতুন দিন, আমি তোমার প্রতি সাক্ষী, তাই তোমার কথা ও আমলের প্রতি তুমি লক্ষ্য রাখো। রাতও অনুরূপ বলে, তাই তুমি দিনে ও রাতে সৎ কাজ করবে। আলী কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোস্তেই রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। আলী যদি তোমাকে আল্লাহ তাআলা 4টি গুণ দিয়ে সম্মানিত করেন, তবে দুনিয়ার অন্য কিছু না পেলেও এর জন্য তোমার আক্ষেপ করার কিছু নেই। সে 4টি গুণ হলো সত্য কথা বলা, আমানত রক্ষা করা, নিজে অভাব ও কার্পণ্য মুক্ত হওয়া ও হারাম থেকে উদার রক্ষা করা। আলী আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে, কারণ হালাল রিজিকের অনুসন্ধান করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। আলী তুমি মৃতদের সাথে বসো না, কারণ তারা মৃতদেরই স্মরণ করে। আলী জিজ্ঞাসা করলেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, মৃত কারা? তিনি বললেন, ধনবানরা আর দুনিয়াদার, যারা দুনিয়া সঞ্চয়ের প্রতি এমন ঝুঁকে পড়ে যেমন ঝুঁকে পড়ে কোনো মাতা তার সন্তানের দিকে, এরাই ক্ষতিগ্রস্ত। আলী প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, সে কাফের হলেও মেহমানের সাথে সৌজন্য আচরণ করবে যদিও সে কাফের হয়। পিতামাতার অনুগত থাকবে, তারা কাফের হলেও ভিক্ষুককে বঞ্চিত করবে না যদিও সে কাফের হয়।